তিতলি পিসি ঠাম্মার ক্রমাগত ডাকে বিরক্ত। সে রাহুল ও তার ভাই বোনদের গোপন কথাবার্তা শোনার চেষ্টা করছে, কারণ তার ধারণা তারা কোনো বিশেষ পরিকল্পনা করছে। পিসি ঠাম্মার নজরদারি থেকে বাঁচতে এবং নিজের কাজ হাসিল করতে তিতলি এক পর্যায়ে পিসি ঠাম্মার শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যাতে সে নির্বিঘ্নে তার পরিকল্পনা এগিয়ে নিতে পারে। রাহুল, লক্ষণ এবং অনি তাদের দিদিভাইয়ের সাথে দেখা করার জন্য একটি নাইট মিশন তৈরি করে। তারা বাড়ি থেকে বের হওয়ার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে আলোচনা করে, যেমন ডাক্তারের চেকআপ বা খেলার প্র্যাকটিস। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে আশীর্বাদ নেওয়ার নাম করে তারা দিদিভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হবে, যাতে বাবা সন্দেহ না করেন। হোটেলে দিদিভাই এবং তার স্বামী ভিকের সাথে সাক্ষাতের পর তারা মূল পরিকল্পনা নিয়ে আলোচনা করে। রাহি প্রস্তাব দেয় যে যেহেতু বাবা এখনও দিদিভাইয়ের জন্য মনে মনে কষ্ট পান, তাই ছোট শিশু টিনটিনকে বাবার সামনে নিয়ে আসতে হবে। তাদের বিশ্বাস, রক্তের সম্পর্কের টান বাবা অস্বীকার করতে পারবেন না এবং এভাবেই পরিবারের ভাঙন জোড়া লাগবে। কথোপকথনের এক পর্যায়ে ভিকে রাহিকে জড়িয়ে ধরলে রাহি অস্বস্তি বোধ করে। দিদিভাই এটিকে বিদেশের কালচার বলে ব্যাখ্যা করার চেষ্টা করলেও রাহুল তার স্ত্রীর পক্ষ নেয়। ভিক পরে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু রাহির মনে ভিকের স্পর্শ এবং চাহনি নিয়ে এক ধরনের গভীর সন্দেহ এবং অস্বস্তি থেকে যায়, যা সে পুরোপুরি কাটিয়ে উঠতে পারে না। একদিকে যখন টিনটিনের মাধ্যমে ভাঙা সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা চলছে, অন্যদিকে তিতলির চক্রান্ত এবং ভিকের আচরণগত অস্বস্তি ভবিষ্যতে নতুন কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে।